হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। এক্সিলেন্স বাংলাদেশের আরও একটি নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খসরু। আমি ওয়ার্কিং উইথ এক্সিলেন্স বাংলাদেশ অ্যাজ দ্য হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে একজন বিশেষ মানুষ উপস্থিত আছেন, এবং সেটি কেন বিশেষ বলছি সেটি আমাদের পুরো পডকাস্টে আপনারা দেখলেই বুঝতে পারবেন। সারা বাংলাদেশে এক্সিলেন্স বাংলাদেশ প্রায় ৮০টির বেশি বিশ্ববিদ্যালয়ের সাথে কানেক্টেড। প্রায় ৫,০০০-এর বেশি শিক্ষার্থী আমাদের সাথে কাজ করছেন, এবং প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য আমাদের আজকের এই আয়োজনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা আমরা কথা বলবো আপনাদের ভবিষ্যৎ নিয়ে, যিনি আপনাদের ইন্সপাইরেশন, এবং আপনারা ভবিষ্যতের জন্য যার কথাগুলো শুনতে পারলে আপনাদের ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হতে চলেছে। এর পুরো আয়োজনটিতে আমাদের সাথে আজকে থাকবেন ফারিয়া আলী আপু, কান্ট্রি ম্যানেজার, অস্ট্রেলিয়ান ইন্স্যুরেন্স সার্ভিসেস অ্যালায়েন্স, আইসা। স্বাগতম জানাচ্ছি ফারিয়া আপুকে। আপু কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু। আপু, আমরা এই পুরো আয়োজনটিতে জি, আপনার কাছ থেকে বেশ কিছু গল্প শোনার চেষ্টা করব, অবশ্যই। এবং বোঝার চেষ্টা করব জি। আপনার গল্পগুলো আমাদের শিক্ষার্থীদের জন্য কতটুকু ইন্সপাইরেশন তৈরি করছে, কিংবা শিক্ষার্থীদের কাছে আপনার ইন্সপাইরেশনটি তাদের জন্য কতটা কাজে লাগতে পারে। ওকে, আপু, শিওর। প্রথমেই আমরা একটু ছোট্ট করে জানতে চাইবো আপনার বর্তমান সময়ের ক্যারিয়ার সম্পর্কে, বা আপনি কিভাবে করে এই বর্তমান সময়টাকে এনজয় করছেন। আপনি একজন ইন্সপাইরেশন এর মানুষ আমাদের শিক্ষার্থীদের কাছে, কারণ এত বড় একটি অর্গানাইজেশনে আপনি বাংলাদেশকে লিড করছেন। কেমন লাগছে? আমি বলবো আগে ফার্স্টে আমি এক্সেলেন্স বাংলাদেশ টিম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আজকে আমন্ত্রণ করার জন্য। অবশ্যই একটা খুব ভালো এক্সপেরিয়েন্স আমার এটা। আমার ওভারঅল 22 ইয়ার্স ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে। আর এর মধ্যে লাস্ট 2 ইয়ার্স হয়েছে, এই মাসে আমার এক্স্যাক্টলি 2 ইয়ার্স হয়ে গেল যে আমি অস্ট্রেলিয়ান ইন্স্যুরেন্স সার্ভিসেস অ্যালায়েন্সের সাথে কাজ করছি, আইসার সাথে অ্যাজ আ কান্ট্রি ম্যানেজার। আই এম অ্যাকচুয়ালি হ্যাভিং আ গ্রেট টাইম ওয়ার্কিং ওভার হিয়ার বিকজ আমার পুরা সেট আপটা এখানে অ্যাকচুয়ালি করা লেগেছে একদম স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ। ইটস আ গ্লোবাল কোম্পানি। আমাদের অপারেশনস 16 ডিফারেন্ট কান্ট্রিজে আছে, অল ওভার এশিয়া, mainly focused in Southeast Asia. We also have in South America as well. We have our operations. আমাদের হেড অফিস হচ্ছে মেলবোর্নে, এবং আমরা ডিরেক্টলি রিপোর্ট করি মেলবোর্নে। আর আমাদের প্রোডাক্ট মূলত আমরা কি নিয়ে কাজ করি, সো আমাদের বেসিক্যালি আজকে আমরা কাজ করি হচ্ছে অস্ট্রেলিয়ার দুইটা সার্ভিস, যারা প্রোভাইডার্স আছে, যারা ওভারসি স্টুডেন্ট হেলথ কাভারেজ প্রোভাইড করে গভর্নমেন্টের লিস্টেড, যাদের মধ্যে দুইটা, একটা হচ্ছে আলিয়ান্স কেয়ার আর একটা হচ্ছে বুপা। সো আলিয়ান্স কেয়ার অ্যান্ড বুপা হচ্ছে আপনার গভর্নমেন্টের এনলিস্টেড কোম্পানিজের মধ্যে দুইটা কোম্পানি, যারা নাকি তাদের অপারেশনস থ্রু আইসা ডিফারেন্ট কান্ট্রিজে 16 কান্ট্রিজে অপারেশনসটা রান করছে। এখন এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে স্টুডেন্টদের যে সরাসরি কেন আমরা আলিয়ান্স বলছি না, বা সরাসরি কেন আমরা বুপা বলছি না। এটা একটা কনসেপশন, অনেকের প্রশ্ন থাকতে পারে। সো ডিউ টু কমপ্লায়েন্স ইস্যু, বুপা এবং আলিয়ান্স দে ক্যানট হায়ার এনিওয়ান আউটসাইড of Australia, and that is the reason they have ISA, and ISA is doing all the direct promotional Connect work করতে and কাজ sales. করছে। জি, যত ধরনের সেলস সাপোর্ট দরকার, যত ধরনের আফটার সেল সার্ভিস দরকার, সেই সব সার্ভিসগুলো আলিয়ান্সের জন্য এবং বুপার জন্য আমরা আমাদের টিম এখানে হয়ে ওদের জন্য কাজটা করছি, প্রমোটটা করছি। আপু, জি, আমরা আপনার ছোটবেলা সম্পর্কে একটু জানতে চাই। কেমন ছিল আপনার ছোটবেলা? আমার ছোটবেলা ছিল হচ্ছে খুবই, আমি কি বলবো, I was always very outspoken and outgoing, এবং খুবই চঞ্চল ছিলাম। কথা বলতে খুবই পছন্দ করতাম ছোট থেকেই। আমার ফ্রেন্ডরা এটা নিয়ে আমার সাথে দুষ্টামিও করতো যে আমি 1 মিনিট চুপ থাকতে পারি না, এরকম ছিলাম। সো বাট হ্যাঁ, আমি কথা বলতে, মানুষের সাথে মিশতে ছোটবেলা থেকে আমার খুব পছন্দ। সো আমার আমার এটা বলতে পারেন যে সামথিং দ্যাট হয়তো এটা এখনো রয়ে গেছে আমার মধ্যে। এক্সপ্লোর করতে খুব পছন্দ আমি করেন। এক্সপ্লোর করতে খুবই পছন্দ করি। আপু, জি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন আপনি। জি, এটি তো সবার জন্যই অনেক বড় গর্বের বিষয়। জি। আপনার কাছে এই ফিলিংসটা কেমন আসলে? অনেক অনেক স্পেশাল, এবং আমি নিজেকে নিয়ে বলবো যে আমি খুব মানে গর্ব ফিল করি যে এত দূর এসে এত কষ্ট করে, আমার জার্নিটা ওয়াজ নট ইজি কামিং হিয়ার দিস ফার অ্যাজ আ ফিমেল, স্পেশালি আমাদের এই মেল ডমিনেন্ট সোসাইটিতে এটা এত দূর নিয়ে আসা। এবং আমি মূলত এডুকেশন সেক্টরেই কাজ করে এসেছি অনেক বছর ধরে। কিছু বছর কর্পোরেটে ছিলাম, এক্সপিরিয়েন্স সব দিকেই আছে, ইভেন টিচিংয়েও কিছুটা আছে, এবং অপারেশনাল সাইড, মার্কেটিং, সেলস সাইড, সবগুলোতেই আমার এক্সপিরিয়েন্স আছে। তো সেখান থেকে এসে এখন একটা পুরা কোম্পানির হাল ধরে এটাকে পুরা সেট আপ করা, এখানে পুরাটা জানানো, এই জিনিসটা
is a great experience, I'm both, but I'm loving it. I really enjoying. I enjoy challenges in আপু, life. প্রত্যেকটি মানুষের জীবনে একটি রোড ম্যাপ থাকে, জি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। জি এই সময়টার মধ্যে দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে অনেক কনফিউশন থাকে জি যে আমার ক্যারিয়ারটা কোন দিকে যাবে, আমি জি কি নিয়ে কাজ করব। জি আহ, অনেক ফিমেল শিক্ষার্থীদের জন্য এটা আরো বেশি চ্যালেঞ্জিং। অফ কোর্স এই ধরনের কোনো চ্যালেঞ্জ তো অবশ্যই আপনার জীবনেও এসেছে, অনেক সেটি এসেছে। কেমন ছিল এবং সেটি আপনি কিভাবে মানে এড়িয়ে এসেছেন কিংবা আপনি সেটিকে পার করেছেন? তো আমি একটা কথা বলতে চাই ভাইয়া, যে ছোটবেলায় আমি ব্রিফলি বলবো, Please. আমার বাবা মারা যায় খুব ইয়াং এজে। আমি তখন থেকেই, তার বাবা মারা যাওয়ার আগে থেকেই আমি বেসিকলি পড়াতাম, আইএলটিএস ইনস্ট্রাক্টর ছিলাম আচ্ছা। অনেক বছর। সো ওইটা আমার জন্য একটা ব্যাক স্ট্রেংথ ছিল। আমি তখন করতাম হচ্ছে পকেট মানির জন্য, পরে ওটাকে চেঞ্জ করে আমার বাবা যখন মারা যায় আমার ফ্যামিলি বেসিকলি একদম পুরা ডাউনফল হয়ে যায়, পুরা আমাদের ব্যাংক্রাফট Sadly. মতন অবস্থা ছিল। সো আমাদের দেখা যায় একটা বড় বাসা থেকে একটা ছোট্ট বাসায় শিফট করতে হয়। আমার ছোট দুইটা ভাই ছিল, ওদের পড়াশোনা এই টেক কেয়ার করা ট্রানজিশনগুলো অনেক চ্যালেঞ্জিং। অনেক চ্যালেঞ্জিং। আমার মা সারা জীবন হাউসওয়াইফ ছিলেন। তো আমি কখনো হাল ছাড়িনি। আমি তখন দেখা যায় আমাদের গুলশান থেকে মোহাম্মদপুরে শিফট করতে হয়েছিল ছোট একটা বাসা নিয়ে। আমি খুব স্ট্রাগল করেছি। ৭ দিন কাজ করতাম, কোনো ডে নাইট ছিল না। আমি ভোর ৭টায় বের হয়ে যেতাম, রাত ১১টায় বাসায় আসতাম। নিজেও ক্লাস করতাম, কারণ আমার নিজেও পড়াশোনা শেষ Exactly. করার লেগেছে। সো ইউনিভার্সিটিতে গেছি, নিজে পড়েছি, ভাইদেরকে বাসায় এসে আবার মেক শিওর করতাম ওরা পড়েছে নাকি। এবং সবগুলো জিনিস শেষ করে পার করে এসে তারপর যখন গ্র্যাজুয়েশন শেষ করলাম, তখনও আবার আমি সবসময় একটা রিস্ক টেকার ছিলাম, আচ্ছা, এটা আচ্ছা। বলতে পারেন। আপনি আমি কোনো সময় ফ্যামিলির সবার বড়। আমি ফ্যামিলি সবার বড়, Big আমি responsibilities. ভেরি বিগ রেসপন্সিবিলিটি, অলওয়েজ আ রিস্ক টেকার। আমার সামনে কোনো অপরচুনিটি আসলে কাজ নিয়ে আমি কখনো পিছু দিকে করতাম না, আমি জাম্প করে ওটা গ্র্যাব একদম। করে আমি আগিয়ে গেছি। তার মানে আপু, আমাদের জীবনে যে চ্যালেঞ্জেস গুলো আসে জি। এগুলোর প্রত্যেকটার পেছনে এক একটা অপরচুনিটিস থাকে। অফকোর্স, জি। সো এই অপরচুনিটি গুলা অনেকে ভয় পাবে। আজকালকার জেনারেশন আমি দেখি সবাই অনেকে শর্টকাট খুঁজতে চেষ্টা করে। দ্যাটস অ্যাবসলিউটলি রং। দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ ফর Right. শিওর। এন্ড এই জিনিসগুলা ওদেরকে বোঝা, যে তোমাকে ওই নিজেকে ওই কষ্টটা তোমার বয়স থাকতে থাকতে তোমার ওই কষ্ট চিন্তা করে যে হাই হাই কি হয়ে গেল, ওই হাই হাই করতে করতে কিন্তু সময় অনেক পারিয়ে চলে যায়। আমি ওই সময়টা নিজেকে দেইনি। ইভেন আমার বাবা মারা যাওয়ার পরে আমি ওই নিজেকে ওই ডিপ্রেশন টাইমটাও পাইনি, কান্নার টাইমটাও পাইনি। হ্যাঁ, সো আমি কিন্তু ছুটেছি যে না, আমার এখন দাঁড়াতে হবে, হুট করে একটা যেইভাবে বড় হবে responsibilities। হ্যাঁ আমার করতেই হবে। সো ওইটা নিজেকে বলা, নিজেকে অটো সাজেশন দেয়া এবং নিজেকে ওই স্ট্রেংথটা নিয়ে আগিয়ে যাওয়া, ওইটা একটা বিশাল বড় ব্যাপার আমি মনে করি, যেটা অ্যাকচুয়ালি এখন অনেক মিসিং আমি দেখি। এটা 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 খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে ধৈর্য অনেক কম। যে ধৈর্য আমাদের কম। ঢাকা শহরের রাস্তায় ট্রাফিক জ্যামের মধ্যে বসে থাকলেই জি বোঝা যায়। জি আপু, লম্বা সময় আপনি কাজ করছেন জি আপনার একাডেমিক প্রফেশনে। জি শিক্ষার্থীদের জন্য আম, এটি একটি বড় প্রশ্ন বর্তমান সময়ে, জি যারা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করে জি। বা এই কাজগুলোতে কানেক্টেড, জি তাদের মধ্যে ম্যাক্সিমাম সময় একটি ট্রাস্ট ইস্যু দেখা যায়। জি কাদেরকে বিশ্বাস করবে, কাদেরকে হুম, করবে না। হুম। আপু, আইসা এই ক্ষেত্রগুলোতে কিভাবে করে শিক্ষার্থীদের সাথে কাজ করছে? আচ্ছা, আমরা এই লাস্ট ২ বছরে এজেন্সি তো অনেক আছে, বাংলাদেশে তো অনেক এজেন্টস আছে, এবং ট্রাস্টওয়ার্দি এজেন্টস কারা বা কাজ Exactly. কারা ভালো করছে এটা খুবই ইম্পর্টেন্ট স্টুডেন্টদের বোঝা। এই ডানে বামে অনেক এজেন্সি আছে যাদের জন্য আমি বলবো অস্ট্রেলিয়া লেভেল 1 থেকে আজকে লেভেল 3 তে চলে গেছে, একদম। জাস্ট বিকজ অফ দিস ফ্রডুলেন্ট আপনার Processing. প্রসেসিং অ্যান্ড ফাইল প্রসেসিং, এবং স্টুডেন্টদেরকে যে হ্যারাসমেন্ট দিয়ে যেতে হচ্ছে আমরা যেটা দেখছি এখনো। হ্যাঁ, এখন স্টিল পর্যন্ত অনেকে অনেকে আছে যে হ্যাঁ অস্ট্রেলিয়ার ভিসা রিজেকশন রেট অনেক বেড়ে গেছে লাস্ট 6 মান্থসে। ইটস বিকজ অফ দ্যাট। আমাদের প্রথমেই আসলে লেভেল 1-এই যাওয়া উচিত হয়নি, আমরা ওই লেভেল 2-তে ছিলাম, ওটাই থাকা দরকার ছিল, কারণ ওইটাতে আপনার প্রপারলি স্ক্রুটিনি হয়ে যাচ্ছিল। এখন 3-তে আসাতে তো রিজেকশন লেভেল অনেক বেড়ে গেছে, কিন্তু আমি বলবো যে এজেন্টরা ওরাই হচ্ছে মেইন যারা নাকি জিনিসটাকে এরকম করাতে আজকে এই অবস্থায় নিয়ে গেছে বাংলাদেশে। যদি ওরা প্রসেসিংটা ঠিক মতো করতো, ভুয়া ডকুমেন্টস জমা দিত না, স্টুডেন্টদের কাছ থেকে টাকা নিয়ে যে শর্টকাট করে ওদেরকে আমরা এটা বানিয়ে দিচ্ছি, এটা করে দিচ্ছি, ব্যাংক ভুয়া ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, এগুলোর জন্যই কিন্তু আজকে এই অবস্থা। সো এজেন্সি, আমরা সব এজেন্সির সাথে কাজ করি না, আমরা খুব সিলেক্টিভ এজেন্সির সাথে কাজ করি যারা মার্কেটে অ্যাকচুয়ালি লিডিং এজেন্টস আছে, যাদের কাজ আমরা রেপুটেশন দেখছি ভালো, তাদেরকে আমরা স্ক্রুটিনি করে তাদের সাথেই আমরা সাইন আপ করছি।
সবার সাথে আমরা একদম। এমওইউ সাইন আপ আপু, করছি না। একজন শিক্ষার্থী হিসেবে যদি আমি বোঝার চেষ্টা করতে চাই যে আমি কাদেরকে বিশ্বাস করব জি কিংবা কিভাবে বিশ্বাস করব, জি এই মেজারমেন্টটা আসলে কেমন হওয়া উচিত আপনার কাছে, যেহেতু আপনি অনেকের সাথে কাজ করছেন? এইটা মেজারমেন্ট স্টুডেন্টদের আমি বলবো যে একটু ভালো করে রিসার্চ করা উচিত, অবশ্যই রিসার্চ করা উচিত, কারণ এখন ব্যাঙের ছাতার মতো অনেক একদম। এজেন্সি হয়ে গেছে। হুম, হুম, হ্যাঁ, সব জায়গায় গিয়ে, এবং অস্ট্রেলিয়ার ফাইল তো সবার ডেফিনেটলি হুম, 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 করার কথাই না, মানে যারা বলছে সবাই ঠিক মতো করছেও না। হুম, তো ওরা যাতে একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে, এজেন্সিগুলোর ওয়েবসাইটে যায়, ওদের ফেসবুক পেজগুলোতে যায়, ওদের সাকসেস রেটগুলো দেখে, দেখে ওরা 2, 3টা 4টা 5টা দরকার লাগলে এজেন্সি ভিজিট করুক। কাউন্সিলররা মেইন, আপনারা কাউন্সিলরদের সাথে কথা বলেন, দেখেন কার সাথে আপনাদের র্যাপোটা ভালো হয়। যাদের সাথে exactly। র্যাপোটা ভালো হবে তাদের সাথে গিয়ে আপনারা এটা বোঝাটাও এটা গুরুত্বপূর্ণ। খুবই খুবই গুরুত্ব, মানে একজন বললো অনেক কথা বললো সেইভাবে হয় না। হয়তো আজকে একটা বড় এজেন্সিতে গিয়ে একটা আপনার হয়তো অ্যাডজাস্ট কথা বলে ভাল হুম, লেগেছে, হুম, হুম, আমার হয়তো ভাল লাগলো না, আমার হয়তো একটা ছোট এজেন্সিতে গিয়ে কথা বলে ভাল লাগলো। একদম। হ্যাঁ, তো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে বিফোর দে সিলেক্ট, এবং স্টুডেন্ট এবং কাউন্সিলরের পুরা জার্নিটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ক্রস চেক করার উপায় কি? এটা ক্রস চেক করার উপায় তো আমি অনেকে তো বলবো কথা দিয়েও অনেক কথা দিয়ে সময় অনেক ইমপ্রেস কথা করে হয়ে ফেলে। যায়। হুম, হুম, এটাই বলবো যে ব্যাকগ্রাউন্ডে আপনারা 4-5 জনের সাথে কথা বলেন, অ্যাটলিস্ট আপনি যদি 5 জনের সাথে কথা বলেন তাহলে হুম, আপনার তো হুম, হুম, বোঝার হুম, একটু বোঝা যাবে। একটা জায়গায় গিয়ে বুঝবেন। একটু রিসার্চ করেন, ওই যে যেটা বললাম ডাটা হুম, নিয়ে একটু দেখেন, ওদের 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 সাকসেস রেট কত, ইনফরমেশনগুলো জেনে, আর এগুলা নিয়েই কিন্তু তারপর ওদেরকে একটা কল, নিজের থেকে একটা একটা ডিসকাশন নিয়ে দেখতে হয় হুম, যে, হুম, হুম, এবং ইনফরমেশন সেন্টার যেগুলো আছে, মানে ধরেন আপনার অনেক ফেসবুকে গ্রুপস আছে, পেজেস হুম, আছে, যারা নাকি ওখানে অনেক ইনফরমেশন শেয়ার করছে, অস্ট্রেলিয়া যারা অলরেডি চলে গেছে, এক্স্যাক্টলি। ওই ইনফরমেশনগুলো দেখেও যদি ওরা কোনো একটা আইডিয়া করতে পারে, দ্যাট ইজ অলসো গুড। সবার কথা শুনেও আসলে যাওয়া উচিত না, হুম, আমি হুম, মনে হুম। করি নিজেদের ব্যক্তিগত বিবেচনা করে, জায়গা থেকেও বিবেচনা থাকা উচিত। একদম ব্যক্তিগত জায়গা থেকে বিবেচনা করে 5-6টা এজেন্ট ভিজিট করে কাউন্সিলরদের সাথে র্যাপোটা কেমন হচ্ছে তাদের দেখে তারপরে ওরা ফাইনাল তার মানে ডিসিশনটা নেবে। সময় নেওয়া উচিত, তাড়াহুড়ো করে এই কাজগুলো একদম করতে গেলে বিপদ হয়ে যেতে পারে। অ্যাবসলিউটলি রাইট। এবং অস্ট্রেলিয়া মার্কেট এখন ডাউন আছে, বাট আর কয়টা মাস গেলে আবার ইট উইল কাম ব্যাক এগেন। এবং আজকে জুলাই 1 হুম, হুম, আজকে আপনার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে একটা নতুন ডিড করেছে, রাইট। যেখানে অনেক নতুন চ্যালেঞ্জেস এবং নতুন, মানে অনেকে এজেন্টসরা মনে করছে ও আচ্ছা অস্ট্রেলিয়ার মার্কেট শেষ, আর হবে না, কারণ অ্যাপ্লিকেশন ফি 2,500 AUD তে বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা। সো ইটস ভেরি এক্সপেন্সিভ, অস্ট্রেলিয়া ইজ অ্যাকচুয়ালি মোর এক্সপেন্সিভ দ্যান ইউএসএ। আমি বলবো ওদের হেলথ কেয়ার, ওদের ইন্স্যুরেন্স যে প্যাকেজগুলো, হুম, দে আর মাচ মোর এক্সপেন্সিভ দ্যান আমেরিকা। এবং যাদের অ্যাকচুয়ালি দে হ্যাভ মানি, হুম, হুম, দে আর রেডি টু স্পেন্ড ইন দ্য রাইট প্লেস, হুম, ওরাই যাতে এটা অ্যাপ্লাই করে ওখানে যায়, ওদের ফিউচারটা যাতে ভালো মতো ওরা সেটেল হতে পারে। সো একদম। অস্ট্রেলিয়া ইজ ভেরি, আমি কি বলবো, স্ট্রিক্ট অ্যাবাউট দিস থিংস। হ্যাঁ, যেখানে হ্যাঁ, যাওয়া কঠিন হবে জি বা প্রসেসিংটা কঠিন হবে, জি সেটা যাওয়ার পরে সুবিধাটাও তো সেরকমই হবার কথা। এক্স্যাক্টলি, সুবিধাটাও ওরকমই পায় ওরা। একদম। হ্যাঁ, এবং স্টুডেন্টরা আপনার যখন যাচ্ছে ওখানে, স্টুডেন্টরা ডেফিনেটলি সবাই আমরা বাংলাদেশ থেকে ছাড়তে যাই হচ্ছে যে বাইরে মাস্টার্স করলাম, হুম, আন্ডারগ্র্যাড করলাম, সেটেল করব, পিআর নিব, একটা পিআর নিয়ে আমরা ওখানে সেটেল হওয়ার জন্য। রাইট। সো এই জিনিসটা যদি বলি, পিআর অফকোর্স নিতে পারবেন। আমাদের যে প্রোডাক্টটা আছে, আমাদের প্রোডাক্টটা কি, ওভারসিজ স্টুডেন্ট হেলথ কাভারেজ। ওকে। এইটা ম্যান্ডেটরি সব স্টুডেন্টদের জন্য যারা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছে। হ্যাঁ, এবং এটা আমাদের মাধ্যমে আলিয়ান্স বা বুপা, হুম, দুইটা প্রোডাক্ট যে কোনো একটা কিনতে হয়। ইউজুয়ালি আলিয়ান্স সিঙ্গেল স্টুডেন্টের জন্য চিপার হয়, আর ওরা ওকে। এবার কোনো প্রাইস বাড়ায়নি, হুম, হুম, নতুন ডিড অনুযায়ী ওরা ওই প্রাইসটা বাড়ায়নি। এখন ওরা যখন এই 2 বছর ধরেন মাস্টার্স একজন শেষ করলো, শেষ করার পরে ওরা ডেফিনেটলি পিআর এর জন্য ওরা হুম, থাকতে চাইবে, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। চেষ্টা তো করবে সো সবাই। ডেফিনেটলি হুম, তখন চলে আসে ওভারসিজ স্টুডেন্ট হেলথ কাভারেজ থেকে চলে যায় হচ্ছে ওভারসিজ ভিজিটর হেলথ কাভারেজ, আচ্ছা, আচ্ছা। ওভিএইচসি তে ওরা শিফট হয়ে যায়। হুম, সো এই সাপোর্টটাও কিন্তু আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এবং এইটাও খুবই ইম্পর্টেন্ট ওদের বোঝার জন্য যে একটা আপনার ক্লজ আছে 8501, হ্যাঁ, ওকে। সেটার অনুযায়ী অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে বলা আছে যে তোমার যদি 3 মাসের বেশি তুমি অস্ট্রেলিয়ায় থাকো, হুম, হুম, তোমাকে অবশ্যই ওই অস্ট্রেলিয়ার একটা হেলথ প্রোভাইডার থেকেই কাভারেজ নিতে হবে, লোকাল ওকে। কোনো ইন্স্যুরেন্স প্রোভাইডার থেকে হুম, নেওয়া হুম, যাবে না। হুম, এটা কিন্তু আবার আমাদের ধরেন প্যারেন্টসরা যাচ্ছে, ফ্যামিলি রিলেটিভরা যাচ্ছে ভিজিট করতে, বা হুম, ট্যুরিস্টরাও যাচ্ছে, তাদের জন্য এই ওভিএইচসিটা 3 মাসের বেশি হলেই
অ্যাপ্লিকেবল। এই সম্পূর্ণ হ্যাঁ। প্রসেসিং তো আইসা থেকেই আপনারা অফকোর্স সবকিছু আমরা করে এটাই দিচ্ছেন। সাপোর্টটা দিয়ে থাকছি, আমাদের সাথে যারা কাজ করছে, এজেন্টরা যারা কাজ করছে তাদেরকে আমরা দিয়ে থাকছি, এবং স্টুডেন্টরাও আমাদেরকে সরাসরি যদি কন্ট্যাক্ট করতে চায় হুম, হুম। সেখানেও আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা ওই সাপোর্টটা দিয়ে থাকবো। আইসা বাংলাদেশ @isaalliance.com.au তে ওরা ডিরেক্টলি সরাসরি ইমেল করতে পারে। হ্যাঁ, সো এই জিনিসগুলাতে ডেফিনেটলি আপু, ওরা সাপোর্টটা পাবে অনেক ডিরেক্টলি। ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন এজেন্সি বা জি বিভিন্ন আহ, যারা এই এই কাজগুলোর সাথে সম্পৃক্ত, জি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটি নির্দিষ্ট সময়ের পরে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে তাদের সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না, হ্যাঁ, কিংবা যেরকম সার্ভিস আমি চাচ্ছি রাইট, প্রথমে যেমন ছিল দ্বিতীয় অর্ধে সেভাবে আর সার্ভিস পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। আমি একটু আইসা আফটার সেল সার্ভিসটা নিয়ে যদি জানতে চাই। আচ্ছা, সো এরকম আমাদের কিছু স্টুডেন্টস আমরা ফেস করেছি যে ধরেন আমাদের সরাসরি এজেন্ট না, এখন হুম। পর্যন্ত আমাদের সাথে কোনো এজেন্ট এটা করেনি যারা আমাদের ওকে, সাথে টাই আপ আপনারা করেছে, তো সিলেক্টিভ বা মানুষের আমরা খুব সাথে কাজ সিলেক্টিভ করেন। সাথে কাজ করছি, কিন্তু ওদের হয়ে ধরেন আরো একটা এরকম একটা সিঙ্গেল এরকম এজেন্ট এসেছে যারা নাকি আমাদের পার্টনার এজেন্ট না, বাট ওরা আমাদের পার্টনার এজেন্টের মাধ্যমে আমাদের মাধ্যমে আচ্ছা, কিনেছে। তো ওরা যেটা করছে যে ওরা এখন খুবই স্যাড জিনিসটা যে ওরা ভিসা রিফিউজাল হয়েছে, হওয়ার পরে ওরা যেটা করলো কি যে ওদেরকে এখন ফোর্স করছে তোমরা নিউজিল্যান্ডের জন্য না অ্যাপ্লাই করে আমরা তোমাদেরকে রিফান্ডটাই প্রসেস করে দিব না, তোমাদের হেলথ আচ্ছা। কাভারেজের এটাও রিফান্ড প্রসেস করে দিব না। এটা তো ফেয়ার না, হুম, 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 তাই না? একদম। স্টুডেন্ট হ্যাজ দ্য রাইট টু অ্যাকচুয়ালি গো ফর আ রিফান্ড বিকজ তার তো ভিসা রিফিউজাল হয়েছে, দিস হি ইজ সাপোজ টু গেট দ্য মানি ব্যাক। সো এই টাকাটা যদি না ওরা ফেরত পায়, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন যে আমরা টাকাটা কিন্তু ব্যাংকের মাধ্যমেই ওরা যায় Okay, পাঠাতে পারছে প্রপার ব্যাংকিং চ্যানেলে, এবং এটা আমাদের এস্টাবলিশ করতে হচ্ছে এখানে এসে, আচ্ছা। এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আবার টাকাটা রিফান্ডটাও কিন্তু প্রপারলি আসছে, এবং ওদের যদি কথা বলার কারো থাকে উই আর দেয়ার, আমাদের টিম মেম্বার্স আছে এখানে, আমার পুরো সাপোর্ট, ওই সাপোর্টটা স্টুডেন্টের ভরসার একটা ব্যাপার আছে, অনেকগুলো Exactly. টাকা, এটা ওদের ফিউচারের ব্যাপার, তাই Right. না? ওটা সময়সীমা কেমন হয়ে থাকে সাধারণত? এখন অ্যাবাউট যদি ওরা সব ডকুমেন্ট একদম সময় মতো দিয়ে থাকে, হুম। আমরা ইউজুয়ালি 21 ডেজের মধ্যে আমরা ওটা রিফান্ড হয়ে যায়। আর যদি আপনার একটু বেশি প্রেশার থাকে হুম। তখন এটা হার্ডলি মানে 4 উইকসে যায়, বাট 3 to 4 উইকসের মধ্যে দে শুড বি গেটিং দেয়ার আপু, রিফান্ড আপনি ব্যাক। বলছিলেন যে এখন তো নতুন রিকোয়ারমেন্ট হচ্ছে, নতুন জি সবকিছু প্রকাশ হয়েছে, জি একটু ক্রিটিক্যাল হয়েছে। জি একটু যদি জানতে চাই আর কি যে জি এখন শিক্ষার্থীরা যদি অস্ট্রেলিয়ায় পড়তে যেতে চায় কিংবা কোনো কাজে যেতে চায়, জি সেক্ষেত্রে মানে এখনকার ক্রাইটেরিয়া অনুযায়ী কিভাবে কোন প্রসেসিং এর মাধ্যমে তাদের প্রিপারেশনটা নেওয়া উচিত আসলে? ওরা একটু আগে যেটা বললাম যে ওদের যদি আপনার প্রপারলি কোনো প্রপার আগে এজেন্ট সিলেকশন ওকে। খুবই ইম্পর্ট্যান্ট, তারপরে ওরা একটা ইউনিভার্সিটিতে স্টিক না করে ওরা 2-3টা ভালো ইউনিভার্সিটিতে হুম। যাক, যেই আপনার এজেন্টরা ডিরেক্টলি আপনার ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করছে, Okay. ওদের অ্যাগ্রিমেন্ট আছে, হুম। তাদের কাছে যাওয়াটা আমি বলবো বেটার, Better, ঠিক আছে? একদম। ওটা আরো ট্রাস্টওয়ার্দি। হ্যাঁ, তারপরে ওরা ওখান থেকে ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করলো, হেলথ হুম। কাভারেজও আমাদের মাধ্যমে যদি নিতে চায় অবশ্যই নিতে পারলো, পেয়ে ওরা জিনিসটাকে প্রসেস করলো। আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু গো অ্যাহেড। হুম। এবং এই যে চেঞ্জেসগুলো আসছে একটু জেনে নেন ভিসা কত আগে, মানে আপনাদের প্রিপারেশনটা আগে থেকে থাকা উচিত যে সেটার জন্য তো আপনাদের স্পেশালি মেন্টরশিপের বোধহয় ব্যবস্থা এইটা আছে কিনা? এইটা এজেন্সিরাই করে দেয়। ওকে। আমরা যেটা করি যে হেলথ কাভারেজের ব্যাপারে ওরা যা জানতে চায় ওরা ওই হুম। জিনিসটা জানবে, ঠিক একদম। আছে? এই জিনিসটা ডেফিনেটলি ওরা বাকি যেই সব ইউনিভার্সিটিতে প্রসেস করা সবকিছু, এই জন্য আমি বলছিলাম যে কাউন্সিলর, সিলেক্টিং দ্য রাইট কাউন্সিলর এন্ড দ্য রাইট Very এজেন্সি important. ইজ ভেরি ইম্পর্টেন্ট। Right. হ্যাঁ, বিকজ দ্য কাউন্সিলর ডাজ মোস্ট অফ দ্য ওয়ার্ক, হুম। দ্য এডমিশন প্রসেস এন্ড এভরিথিং, সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটি তো সম্ভবত করা সম্ভব যে আপনাদের লাইন আপে জি যে এজেন্সি বা যারা কাজ করছেন জি। সেই লিস্ট গুলো দেখে তাদের মাধ্যমে আপনাদের সাথে কাজ আমরা করার সুযোগ। আমরা ভাইয়া এভাবে ওপেনলি দিয়ে করি না, Okay. বাট স্টুডেন্ট যেটা করতে পারে ওরা সরাসরি যে এজেন্সিতে যাচ্ছে ওরা হুম। যদি দেখে যে হ্যাঁ আমাদের সাথে এগ্রিমেন্ট আছে, আচ্ছা, আচ্ছা। ওটা ওরা জিজ্ঞেস করলো যে আপনারা কি ডাইরেক্ট আলিয়ান্স বা বুপার এখানে যারা আছেন তাদের সাথে কাজ করছেন, যদি না করে আমাদেরকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে, আমাদের মাধ্যমে কিনতে পারে, ওটাও ইনফরমেশন নিয়ে নিতে ইনফরমেশন পারবে। নিয়ে। আর আমাদের ইনফরমেশন নিশ্চয়ই আপনারা যদি শেয়ার করে দেন তাহলে ওই ইনফরমেশনটা ওরা ওরা ডিরেক্টলি আমাদেরকে ইমেল করলেই আমরা উই ক্যান হেল্প দেম। হ্যাঁ, এবং ব্যাংকের মাধ্যমে ওরা পেমেন্ট পাঠিয়ে দিতে পারলো, ইউনিভার্সিটিতে দিল, বাট স্টুডেন্ট ফাইল যেখানে খুলবে যে ব্যাংক থেকে সেই ব্যাংক হুম। থেকে পেমেন্টটা যাবে আর কি। বুঝতে পেরেছি। আপু, শিক্ষার্থীরা তো এক একজন এক এক ভাবে মানে বাইরে যেতে যাওয়ার চেষ্টা করে। স্টুডেন্ট ভিসায় অনেকে স্পাউস নিয়ে যেতে চায়, অনেকে ফ্যামিলি নিয়ে যেতে চায়, সেটির প্রসেসটা আপনাদের আইসাতে কেমন? আমাদের ওভারসিজ স্টুডেন্ট হেলথ কাভারেজ হুম। সিঙ্গেল স্টুডেন্টদের জন্য আছে, স্পাউস আছে এবং ফ্যামিলি কাভারেজ আছে। হুম।
এবং এটা বুপার কম্পারেটিভলি চিপার ছিল, এখনো আছে নতুন ডিড অনুযায়ী। যারা অ্যালিয়ান্স থেকে নিতে চায় তারা অ্যালিয়ান্স থেকে নিতে পারবে, যারা বুপা থেকে নিতে চায় সেটাও নিতে পারবে। এবং আমাদের পুরো প্রসেসটা আমরা ব্যাংকিং এর প্রপার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই করি। আপু এই দুটো Student file open প্রসেসটিও করে। যদি একটু ছোট করে বলতেন, অনেকের কাছে এই দুটি প্রোগ্রাম অপরিচিত লাগতে পারে। হ্যাঁ, মানে এখানে তো অনেক স্টুডেন্ট আছে যারা নাকি ম্যারিড, হুম হুম। স্পাউস এখন নিয়ে গেল বা স্পাউস আপনার পরে নিচ্ছে, হ্যাঁ, বা বাচ্চাদেরকে রেখে আগে নিজে চলে গেলেন, ওয়াইফ আর বাচ্চাকে রেখে, বা পরে গেলেন, বা অনেকে সিঙ্গেল প্যারেন্টও যাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনার অনেকে যেটা করতে চায়, কারণ স্পাউস নিয়ে যাওয়া এবং কাপল নিয়ে গেলে, মানে ফ্যামিলি নিয়ে গেলে আপনার অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যায়, সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। সিঙ্গেল স্টুডেন্ট গেলে আপনার অ্যারাউন্ড 1500 AUDর মতো, আর আপনার যদি স্পাউস নিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়ে যায় হচ্ছে 9000 to 10,000 AUD। আর যদি আপনার ফ্যামিলি সহ যায় সেক্ষেত্রে হয়ে যায় 22,000 AUD। এখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে একদম রুল করা আছে যে কেউ এই সিঙ্গেল একটা একটা করে করা যাবে না। যদি এটা করে, হ্যাঁ কিনতে পারে, কিনে যদি যায় ওখানে গিয়ে ওরা কোনো কাভারেজই পাবে না, ওটা জাস্ট একটা নাথিং বাট জাস্ট আ পিস অফ পেপার। হ্যাঁ, যেটা হচ্ছে ওদের ডকুমেন্ট শো করার জন্য ওরা হয়তো এটা করছে, কিন্তু ওখানে গিয়ে হেলথ তো কারোর খারাপ হয় বলে চলে না, যে কারোর সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, আল্লাহ না করুক, তখন তখন কি করবে? এই যে এটা নিয়ে যাচ্ছে এই পিস অফ পেপারে তো ভ্যালু থাকবে না। ওখানে গিয়ে যখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চেক করে দেখবে যে স্পাউস নিয়ে আসছে বা তারা সিঙ্গেল দুইটা আলাদা কিনে নিয়ে আসছে, ওটা তখনই নাল এন্ড ভয়েড হয়ে যাবে, আরো বেশি বিপদ। ওদের ইমিগ্রেশন ক্যান্সেল হয়ে যেতে পারে এবং দে উইল বি কারণ ডিপোর্টেড। বাইরের দেশে তো এগুলোকে খুব খুবই, সেনসিটিভলি এবং অস্ট্রেলিয়া ম্যানেজ ইজ করে। ভেরি থর Strict, অ্যাবাউট দিস, right. গভর্নমেন্ট ইজ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দিস, বিকজ আসলেই এই স্টুডেন্টরা যখন ওদের এই সাপোর্টটা নিতে যায়, পাবলিক হসপিটালস ওদের ওখানে সবচেয়ে বেস্ট সাপোর্ট। আমাদের দেশে ঠিক অপোজিট, আমরা প্রাইভেট হসপিটালস থেকে ওই সাপোর্ট সার্ভিসটা ভালো পেয়ে থাকি, ওদের দেশে হচ্ছে পাবলিক থেকে। কেন এত এক্সপেন্সিভ? সো দ্যাট ওরা ওখানে গিয়ে একদম বেস্ট সার্ভিসটা যাতে পায়। তো ওরা এটার আউটকাম এরকমও আছে, আপনি অবাক হবেন যে এরকম আমাদের পরিচিতর মধ্যে, যে হঠাৎ করে বাবা মা গেছে ভিজিট করতে, গিয়ে বাবা ওখানে স্ট্রোক করেন, ঠিক আছে, সে ভিজিটার ভিসাতেই গেছে, ঠিক আছে, ভিজিটার ভিসাতেই গেছে প্যারেন্টস হিসাবে, বা স্টুডেন্টের ধরেন ওখানে যখন একা গেছে, সে সে নিজে এত অসুস্থ হয়ে গেছে তার ক্যান্সার ধরা পড়েছিল। আচ্ছা আচ্ছা। তো সে হয়তো আপনার কাভারেজ দিয়েছে স্পাউস সহ নিয়ে যাওয়ার পরে যে অ্যাবাউট 9,000, কিন্তু তার বিল আসছে আবার ক্লোজ টু 70,000 AUD। এই পুরাটাই তো সে কাভারেজ পেয়েছে। একদম। তো এই যে ইনফরমেশন গুলো, এগুলো না বুঝে সবাই মনে করে আমাদের দেশের মতো যে ইন্স্যুরেন্স নিলে আরে কিছু এটার কোনো ব্যাকআপ নাই, বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট দ্য কেস। ওখানে ইটস আ ডিফারেন্ট কেস। ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই ওভারসিজ স্টুডেন্ট হেলথ কাভারেজ এবং ওভারসিজ ভিজিটার হেলথ কাভারেজ, এটা ম্যান্ডেটেড ফ্রম দ্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, একদম কমপ্লিটলি ম্যান্ডেটরি একটা রিকোয়ারমেন্ট। এটা ছাড়া ওরা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সো এই জিনিসটা ওদেরকে মাথায় রাখতে হবে। সো বুঝে শুনে অস্ট্রেলিয়া সিলেক্ট করলে প্রত্যেকটা স্টেপ এবং হেলথ কাভারেজের এই পার্টটা যে কতটা ইম্পর্টেন্ট, নাহলে ওরা ভিসাতে এটা একটা মিসিং ডকুমেন্ট, ওরা ওদের এটা নিয়ে যেতেই পারবে না। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। লম্বা সময় ধরে আমরা কথা বলছি, শিক্ষার্থীদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সেটি আমরা বুঝতে পারছি, এবং আমার ধারণা আমাদের সাথে যারা আজকে আছেন তারা সবাই বুঝতে পারছেন। আপু, আমরা ছোট্ট একটি অংশে যেতে চাই, এবং এটি খুব বেশ সেন্সিটিভ সবার কাছে, যে পেমেন্টের প্রসিডিউরটা জি, এক্স্যাক্টলি আইসাতে কেমন? আচ্ছা, পেমেন্টটা আমাদের এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমরা সরাসরি ডিরেক্টলি হেড অফিসে, মানে আলিয়ান্স যার যেইটা কিনছে, আলিয়ান্স কিনলে আলিয়ান্সে যাচ্ছে, বুপা কিনলে বুপাতে যাচ্ছে, ওকে। কারণ এটা গভর্নমেন্টের একটা পার্ট। হ্যাঁ, সো এটা গভর্নমেন্টের ভিসা রিকোয়ারমেন্ট, যেহেতু এটা পেমেন্ট সরাসরি ব্যাংকের মাধ্যমে, টিউশন ফি যেভাবে পাঠাচ্ছে ওরা এই জিনিসটাকেও, এই হেলথ কাভারেজের পার্টটাও ওরা সেইভাবে পাঠিয়ে দিচ্ছে ব্যাংকের চ্যানেলের মাধ্যমে। সো জিনিসটা কি খুবই ট্রান্সপারেন্ট, হ্যাঁ, ওরা ট্র্যাক করতে পারছে এবং ওরা দেখছে, সাথে সাথে ওরা পলিসিও পেয়ে যাচ্ছে। এটার পরে যদি ইন কেস, এখন যেহেতু রিফান্ড আসছে অনেক, হ্যাঁ, রিফান্ডের ক্ষেত্রেও রিফান্ডের প্রসেসটা ওরা এজেন্সির মাধ্যমে আমাদেরকে যখন সব ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছে, লিস্ট অফ ডকুমেন্ট দিচ্ছে, ওদের ব্যাংক ডিটেল দিচ্ছে, এগুলো দেওয়ার পরে আমরা ভেরিফাই করছি, ভেরিফাই করে তারপর আমরা মেক শিওর করছি যে আলিয়ান্স আবার ওদেরকে প্রপারলি ওই ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকাটা ফেরত চলে আসে, এবং ওই টাকাটা আসতে অ্যারাউন্ড 3 to 4 উইকস লেগে যায়। যদি মানে যেদিন থেকে ওরা সব ডকুমেন্টস আমাদেরকে জমা দিবে তার পর থেকে এবং ধরেন এই 3 to টোটাল 4 উইকস। প্রসেস তো সবাই দেখতে পাচ্ছে একদম। একদম এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার। আর দের ইজ নো হিডেন চার্জেস, আমাদের কিন্তু কোনো হিডেন চার্জেস নেই। আমাদের পেমেন্ট যখন দিচ্ছেন কোনো, আমরা ওই দেখবেন অনেক অনলাইন পেমেন্ট গেটওয়েজ আছে, ওরা থার্ড পার্টিস,
তারা কি করে একটা হিডেন চার্জেস সার্ভিস চার্জ নেয়, ঠিক আছে? সেটা আমাদের কাছে একদমই নাই। আমাদের এক্স্যাক্টলি পলিসি যেটা আলিয়ান্স থেকে দেয়া আছে, ধরেন বলা আছে 1537 আসলো এইউডি, আপনার 1537ই দিতে হবে। এখন ব্যাংক রেট অনুযায়ী এটা ভ্যারি করবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা কোনো এক্সট্রা চার্জেস নিচ্ছি না। এবং আর রিফান্ডের ক্ষেত্রেও একটা সিঙ্গেল ডলার কাটা হয় না, নট ইভেন আ সিঙ্গেল ডলার। উই অ্যাকচুয়ালি রিফান্ড দ্য হোল থিং একদম ইন ওয়ান গো, এবং এখানে জাস্ট ওই প্রপার ডকুমেন্টেশনগুলো দিয়ে দিলে ওরা এক্স্যাক্টলি পুরো টাকাটা একদম তার মানে ডলার টু ডলার পেয়ে যাচ্ছে। ডকুমেন্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশনটা ইজ ভেরি Right. ইম্পর্টেন্ট, বিকজ আমাদের ভেরিফাই করতে হয় হুম। যে এটা আসলেই কি স্টুডেন্টের অ্যাকাউন্ট নাকি এটা কি ফ্যামিলি মানে প্যারেন্টসদের অ্যাকাউন্ট। কারণ এটা না হলে তো অনেক ফ্রডুলেন্ট কেসেস এরকম হয় যে এক্স্যাক্টলি। ভুল জায়গায় পেমেন্টটা চলে যাচ্ছে। সো এই কারণে ব্যাংক ডিটেলস, রাউটিং নাম্বার, এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই অনেক অনেক ডিটেলস লাগে আমাদের। বাট আমরা মেক শিওর করেছি এখন পর্যন্ত ইটস বিন ভেরি সাকসেসফুল। আমরা সাকসেসফুলি পেমেন্ট আমাদের ওই ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে পেমেন্টগুলো গেছেও ব্যাংকের মাধ্যমে, এবং আর যখন রিফান্ড এসছে প্রপার চ্যানেলিং এ এসছে। আপু, বাংলাদেশ লেভেল 3 তে আসছে আপনি বললেন, জি। এইটার কারণটা যদি একটু ছোট করে শুনতে চাই। আচ্ছা, লেভেল 3 তে আসার অনেক কারণ আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন রিজনস আমি বলবো এই ফ্রডুলেন্ট পেমেন্ট কেসেস। ঠিক আছে, এইগুলা আমরা নিজেরাও ফেস করেছি, যে দেখা গেছে যে স্টুডেন্টরা আপনার এজেন্টরাই অনেকে করেছে, যে যে এজেন্টরা ধরেন এজেন্টের মাধ্যমে বা স্টুডেন্টের মাধ্যমে গেছে, তারা কার্ড অন্য কারোর কার্ড ইউজ করেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাইরের কোনো কার্ড ইউজ করেছে, সেই কার্ডটা তাদের না। তো যে কার্ড হোল্ডার মেইন, তার যখন এটা ইউজ করা হচ্ছে, সে ডিরেক্টলি ক্লেম করেছে ওকে। যে আমার কার্ড তো এটা দিয়ে আমি পে করিনি, সেটা একটা ফ্রডুলেন্ট চার্জ। সো দেখা গেছে তাকে টাকা ওই ফেরত দিতে হয়েছে, এবং এখানে ধরেন ভিসা রিফিউজাল হয়েছে, সেই ক্ষেত্রে তারও আবার সে আবার রিফিউজালের জন্য আবার টাকা চেয়েছে। সো দুই সাইড থেকেই কিন্তু জিনিসটা ফ্রডুলেন্ট এবং চার্জেস পরবর্তীতে গেছে। সে যখন আবার আবেদন করতে চাইবে তখন তো বিশাল তখন বড় বিশাল ঝামেলা। না, আর পারবেই না করতে। আচ্ছা আচ্ছা। এটা তো একটা মানে একটা বিশাল মানে মার্ক হয়ে গেল না, এজেন্সিও মার্ক হয়ে যায় এবং স্টুডেন্টরাও মার্ক হয়ে যায়। সো এটা 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 একটা এটা বিশাল একটা চ্যালেঞ্জ আমি বলি। অ্যান্ড স্টুডেন্টদেরকে এটা খুব, এই জন্যই বলছি যে খুব দক্ষতা না না হলে, মানে জিনিসটা যদি প্রপারলি না জেনে থাকে, না জেনে কোনো ইনফরমেশন না বুঝে না আগাতে। কারণ অস্ট্রেলিয়া এত ইজি না যে আপনি সবকিছুই আবার কাউন্সিলরের ওপর ছেড়ে দিবেন এবং সেই সব করে দিবে, আপনি কিছু জানলেন না, আপনি জাস্ট আছেন টাকা দিলেন, সবকিছু কাগজ দিলেন, তাহলেই হয়ে যাবে, আমাকে সেটা হবে না। জিজ্ঞেস করলে তো কিছুই বলতে পারবো না, অফকোর্স। সো এই জন্যে নিজে জানুন, নিজে সবকিছু আগে ভালো মতো বুঝুন, ভালো করে স্টাডি করেন, এবং আপনাদের হেলথ স্টুডেন্ট মানে ওভারসিজ স্টুডেন্ট হেলথ কাভারেজ অ্যান্ড ভিজিটার কাভারেজের জন্য যদি কোনো ইনফরমেশন লাগে, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে aisabangladesh@aisaalliance.com.au। আই এম শিওর আপনারা এটা শেয়ার করে দিবেন, বিকজ এটা আমরা এখন ডিরেক্টলি স্টুডেন্টদেরকে ওই সাপোর্টটা, যদি কোনো প্যারেন্টসদের ইনকোয়ারি থাকে, স্টুডেন্টদের ইনকোয়ারি থাকে, দে ক্যান রিচ আউট টু আস ডিরেক্টলি। আপু, আমরা আবার একটু আপনার জীবনের গল্পে ফিরে আসার চেষ্টা করছি। জি আপনি লম্বা সময় ধরে যেইভাবে কাজ করছেন জি এবং এখন যে অবস্থানে এসেছেন, জি। পরিবারের সমর্থনের জায়গাটা সবসময় কেমন ছিল? পরিবারের ক্ষেত্রে বলবো যে যেহেতু বাবা হারিয়েছি, বাট তার আগে থেকে তো আমি কাজে ঢুকে গেছিলাম। আমি তো মানে পড়াশোনা করেছি, যখন ও লেভেল শেষ করলাম, আমার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা। সো তারপর থেকে বাবা সবসময় এনকারেজ করতো যে হ্যাঁ কিছু করো, নিজের থেকে কিছু করো। পর বাবা যাওয়ার পরেও আম্মু তো ডেফিনেটলি, যেহেতু আমার সংসারে হাত ধরতে হচ্ছে, করতেই হচ্ছে। আমার ভাইরা সবসময় খুব সাপোর্টিভ ছিল। আচ্ছা আচ্ছা। বিয়ের পর আমার হাজবেন্ড আমার বাচ্চাও খুবই সাপোর্টিভ। হুম। সো এই সাপোর্টটা আসলেই সবসময় যদি বলে যে হ্যাঁ আমি আছি, তুমি করতে থাকো, এই সাপোর্টটা সবসময় Exactly. পেয়েছি। ফ্যামিলি সাপোর্টটা আসলেই খুবই খুবই ইম্পর্টেন্ট। আপু, আমরা দেখতে দেখতে আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু দিন শেষে একটি প্রশ্ন আসলে থেকেই যায়, যেহেতু জি। আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি। জি বর্তমান সময়ে তো আপনি শিক্ষার্থীদেরকে নিয়ে আপনিও কাজ করছেন। জি। তরুণদের জন্য আপনি যদি 3টি পরামর্শ আপনার দিক থেকে দিতেন। আচ্ছা, আমি যদি সেটা বলতে হয়, পরামর্শ বলবো, অ্যাডভাইস যেটা, যে দের ইজ নো শর্টকাট ইন লাইফ, ফর শিওর। দ্যাটস দ্য ফার্স্ট থিং। ওয়ার্ক রিয়েলি হার্ড and focus on your studies, at the same time focus on yourself, on your mental well-being and your physical well-being. I know এখনকার জেনারেশন অনেক সচেতন, বাট এটা 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 অনেকটা হেল্প করে। এবং প্রোক্রাস্টিনেট না করা, হ্যাঁ, প্রোক্রাস্টিনেশনটা আমাদেরকে শেষ করে ফেলে, সময় শেষ করে ফেলে। লাইফ খুব শর্ট, টাইম খুব দ্রুত চলে যায় লাইফ থেকে। সো এই জিনিসটা আমি বলবো যে লাইফে প্রোক্রাস্টিনেশনটা না করে
যেটা আসবে টেক দ্যাট এভরি চ্যালেঞ্জ দ্যাট ইউ ফেস অ্যান্ড ইনশাল্লাহ লাইফে আপনাকে কেউ আর স্টপ করতে পারবে না, ইউল বি আনস্টপেবল। আপু, ওয়ান লেসন ফ্রম ইউর লাইফ। আমার লাইফে কোনো রিগ্রেটস নাই। আমি লাইফে হয়তো ভুল করেছি, অবশ্যই করেছি, আমি হিউম্যান বিং, হ্যাঁ, কিন্তু আমি সবগুলো থেকে একটা লার্নিং নিয়েছি। এখন ওটা নিয়ে যদি আমি এখন মন খারাপ করে বসে থাকি, অবশ্যই খারাপ লাগা থাকে, আমরা মানুষ, আমাদের খারাপ লাগা অবশ্যই থাকবে, কিন্তু আমরা ডেফিনেটলি মানুষ বিধায় আমাদের খারাপ লাগাটা কাজ করার পরেও নিজেকে ওটা থেকে বার করে এনে বলা যে না, এটা থেকে এটা হচ্ছে আমি হ্যাঁ, লার্নিংটা ঠিক এটা পেয়েছি, পজিটিভ জিনিসটা দেখতে হবে। আপনি যদি নেগেটিভ দেখেন আপনার সাথে নেগেটিভই হবে। সো অলওয়েজ কিপ আ পজিটিভ মাইন্ডসেট, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাই ন্যাচারাল আমাদের এই অঞ্চলের মানুষজনের একটু ইমোশনটা বেশি থাকে। হ্যাঁ, অফকোর্স আমরা অনেক ইমোশনাল, হ্যাঁ। আর মেয়েরা তো আমরা আরো বেশি ইমোশনাল। সো ইমোশনসটা অনেক বেশি কাজ করে, বাট ইমোশন জায়গাটার মতো রেখে আপনাকে একটা টাইম, আমি বলবো একটা টাইম সেট করা, হ্যাঁ, যে আমি আজকে 2 ঘন্টা কাঁদবো ঠিক আছে, বা আমি আজকে 2 ঘন্টা মন খারাপ করে থাকবো, হ্যাঁ। এরপরে আমার আর সময় নাই। আমার এরপরে কি করতে হবে, আমার নিজেকে নিজের ওপর কাজ করতে হবে, আমার পড়া আছে, বা আমার কোনো ক্লাস নিতে হবে, যে বা আমার কিছু একটা করতে হবে, হ্যাঁ, সেই জায়গাতে আপনার Productive ফোকাসটাকে কোনো নিয়ে কাজ। যাওয়া, নিজেকে প্রোডাক্টিভ Right. করা, হ্যাঁ, নিজের ওপর ফোকাস আপু, করা। আমরা লম্বা সময় ধরে আপনার সাথে গল্প করার সুযোগ পেয়ে এক্সিলেন্স বাংলাদেশের জায়গা থেকে খুবই আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ। একদম শেষ পর্যায়ে আপনি এক্সিলেন্স বাংলাদেশকে এবং আমাদের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান। আমি বলবো আপনাদের 8 year অ্যানিভার্সারি হয়েছে রিসেন্টলি, 7 জুলাইতে। 7 জুলাইতে Right. হবে ইনশাল্লাহ। ওকে, সো এইতে আপনাদের সবাইকে, পুরো টিমকে আমি বলবো, এক্সেলেন্স বাংলাদেশ টিমের আপনারা সব ইউথ, আপনারা একসাথে কাজ করছেন, এটা দেখে খুবই আই ফিল ভেরি প্রাউড, থ্যাংক ইউ সো ভেরি মাচ। গর্বিত, এবং আপনারা অনেক দূর নিয়ে এসেছেন নিজেদেরকে, চেষ্টা করছি। অফকোর্স, এবং আপনাদের এক্সপোজার এবং আপনারা যেইভাবে ইয়াং জেনারেশনদেরকে ইনভলভ করছেন, তাদেরকে হেল্প করছেন, ক্যারিয়ারে হেল্প করছেন, এটা একটা বিশাল পাওয়া সোসাইটির জন্য এবং ইয়াং জেনারেশনের জন্য, এবং আপনাদের জন্য বলবো যে আপনারা অনেক বড় একটা মাইলস্টোন অ্যাচিভ করেছেন। চেষ্টা করছি। অ্যান্ড আপনাদের ডেডিকেশন ছিল, আপনাদের হার্ড ওয়ার্ক ছিল, একদম। পারসিভিয়ারেন্সের কারণে আজকে আপনারা এখানে। সো ভেরি ভেরি, কি বলবো, বিগ শাউট আউট টু দ্য হোল টিম অ্যান্ড কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড উইশিং ইউ দ্য বেস্ট থ্যাংক ইউ। ফর দ্য কামিং ইয়ার্স। আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। আমরা আশা করছি সামনের সময় আরো অনেকগুলো বিষয়ে কথা বলার চেষ্টা করতে পারবো। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ। ভালো থাকবেন। থ্যাংক ইউ।